তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা শুভ সকাল। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বিজ্ঞান বিষয়ের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীরা, আমরা পড়াশোনা করছিলাম অধ্যায় 11 তথ্য যোগাযোগ নিয়ে। গত ক্লাসে আমি তথ্য সংগ্রহের উপায় নিয়ে আলোচনা করেছি। তথ্য কী, কেন আমরা তথ্য জানবো এবং অন্যকে জানাবো, তথ্য সরবরাহের মাধ্যম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তথ্যের আদান প্রদান। আমরা যে তথ্য সংগ্রহ করলাম, তথ্যগুলো পেলাম, কীভাবে আমরা একে অপরের মধ্যে দিয়ে তথ্য আদান প্রদান করতে পারি। তো তথ্য আদান প্রদানের প্রক্রিয়াটা হচ্ছে আসলে যোগাযোগের মাধ্যমে আমরা একজন অপরের সাথে তথ্যকে আদান প্রদান করতে পারি। তো এই আদান প্রদানের মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করি না, যেমন খবরের কাগজ, রেডিও, টেলিভিশন, কম্পিউটার, এই ধরনের প্রযুক্তির মাধ্যমে আমরা একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারি বা যোগাযোগ করতে পারি। আমরা আমাদের কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো, আমরা দেখতে পাচ্ছি কবুতরের মাধ্যম দিয়ে তথ্য আদান প্রদান করা যায়। ভিডিও কলের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। তারপর আমাদের ডাক বাক্সে চিঠি প্রদানের ফেলে বা চিঠি আদান প্রদানের মধ্যে দিয়ে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। তারপর ধোঁয়ার সংকেত দিয়ে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। তো তথ্যের আদান প্রদান সেটা আজকে থেকে না, প্রাচীনকাল থেকেই আমাদের তথ্যের আদান প্রদান করা হচ্ছে। এখন শুধুমাত্র আমাদের মাধ্যমটা ভিন্ন, আমাদের যোগাযোগের মাধ্যমটা ভিন্নভাবে যায়। আমরা কথা বলা, সংকেত দেখানো, অঙ্গভঙ্গি, চিঠি লেখা, এভাবে আমরা তথ্য আদান প্রদান করে থাকি। প্রাচীনকালে আমরা যেমন পড়েছি প্রযুক্তির ক্ষেত্রে যে গুহার দেয়ালে বিভিন্ন ধরনের ছবি এঁকে তার নিজের মনের ভাব প্রকাশ করা হতো, ঠিক তেমনি আমরা যখন নিজেদের তথ্য আদান প্রদান করা হতো বা যোগাযোগ করার জন্য এই ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে প্রাচীনকালে যোগাযোগ করা হতো। তারপর দেখা যাচ্ছে অনেক দূরের লোকজনের সাথে কিভাবে যোগাযোগ করা হতো। প্রাচীনকালে অনেক দূরের লোকজনের সাথে হয় নিজে গিয়ে যোগাযোগ করতে হতো, না হয় কাউকে পাঠিয়ে তারকে তথ্য প্রদান করা হতো। কবুতরের মাধ্যমেও সংবাদ বার্তা পাঠানো হতো। দেখো, এখানে কবুতর দেওয়া হয়েছে। কবুতরের পায়ে, সেটা অবশ্য প্রশিক্ষণপ্রাপ্ত কবুতর, তার পায়ের মধ্যে চিঠি লিখে পায়ের সাথে বেঁধে দেওয়া হতো। সে উড়ে গিয়ে যার কাছে তথ্য পাঠানো হতো তাদের বাড়িতে গিয়ে বসলে তখন সে চিঠিটা খুলে প্রয়োজনীয় তথ্য তারা পেত। তারপর দেখো ধোঁয়ার সংকেত, যে এখানে কোনো খবর দেওয়া হবে বা তথ্য দেওয়া হবে যে এই জায়গাটাতে কোনো একটা কাজ করানো হবে বা এই ধরনের কোনো তথ্য দেওয়া হলে এই ধোঁয়ার মাধ্যমে সংকেত দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা এই জায়গায় আছি, আমরা এখানে জড়ো হব বা এখানে কোনো ঘটনা ঘটবে বা কোনো তথ্য, এই ধরনের তথ্য আমরা প্রাচীনকালে ধোঁয়ার মাধ্যমে দেওয়া হতো। তারপর আছে ঢোল বাজিয়ে, যে কোনো তথ্য যখন প্রদান করা হতো এক গ্রাম থেকে আরেক গ্রামে তথ্য কিভাবে যাবে, সেই ঢোল বাজিয়ে সেই তথ্যটা প্রচার করা হতো। এভাবে তথ্য আদান প্রদান করা হতো। তারপরে দেখা যায় যে মাইকের গাড়ি, রিক্সা করে মাইকিং করেও তথ্য আদান প্রদান করা হয়। তো এভাবে প্রাচীনকালের মানুষের মাধ্যমে যখন যোগাযোগ করা হতো, ধীরে ধীরে প্রযুক্তির উন্নয়ন ঘটেছে। উন্নয়নের ফলে এখন খুব আধুনিক পদ্ধতিতে তথ্য আদান প্রদান করা হয়। যেমন এখন তথ্য আদান প্রদানের জন্য দূরের মানুষের সাথে, অনেক দূরের মানুষের সাথেও আমরা তথ্য আদান প্রদান করতে পারছি। দেখো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি ভিডিও কলের মাধ্যমে দেখা যায় যে দূরের মানুষের সাথে খুব সামনাসামনি কথা বলা যাচ্ছে, মনে হচ্ছে যেন আমরা সামনে তার সাথে কথা বলতে পারছি। মোবাইল ফোন বা টেলিফোনের মাধ্যমে আমরা দূরের মানুষের সাথে কথা বলতে পারছি। তারপর আছে আমাদের ইমেলের মাধ্যমেও আমরা যোগাযোগ করতে পারি, তথ্য আদান প্রদান করতে পারি ইন্টারনেট ব্যবহার করে। তাছাড়া চিঠি লিখে এরকম ডাক বাক্সে চিঠি দিলে সেটা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে এবং তখন আমরা যাকে যে তথ্যগুলো জানাতে চাচ্ছি সেই তথ্যগুলো সে পাবে। এভাবে আমরা দূরের মানুষের সাথেও
যোগাযোগ করতে পারি। তো ছবিগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম কীভাবে আমাদের তথ্যের আদান প্রদান হয়, কীভাবে আমরা এই তথ্যের আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ করতে পারি। তো এবার আসো আমরা আমাদের পাঠ্যপুস্তকে যাই। আমাদের পাঠ্যপুস্তকের 31 নম্বর পৃষ্ঠায় আসি। দেখো 31 নম্বর পৃষ্ঠায় এসে তোমরা আমার সাথে জিনিসগুলো ভালোভাবে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। তথ্য আদান প্রদান। মানুষ খবরের কাগজ, বই, রেডিও, টেলিভিশন, কম্পিউটার এরকম বিভিন্ন রকমের প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ সকল প্রযুক্তির মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। প্রযুক্তি ব্যবহার করে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। তো প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আমরা যোগাযোগ করতে পারি? দেখো আমাদেরকে একটা ছক দিয়েছে, যে ছকটার মাধ্যমে আমরা পূরণ করে আমরা বুঝতে পারবো যে আমরা কোন ধরনের যোগাযোগে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করছি। তো প্রথমে যদি আমরা কিভাবে যোগাযোগ করি, আমরা যদি প্রথমে বলি যে কথা বলার মাধ্যমে, আমরা কথা বলার মাধ্যমে যোগাযোগ করতে পারি। তো কথা বলার জন্য আমাদের কি লাগবে? কথা বলার জন্য আমাদের অবশ্যই টেলিফোন বা মোবাইল ফোন লাগবে। তাহলে কিভাবে যোগাযোগ করছি? কথা বলার মাধ্যম। আমাদের যোগাযোগের জন্য কোন প্রযুক্তি আমরা ব্যবহার করছি? টেলিফোন, মোবাইল ফোন। তারপর আমরা আসি লিখিত তথ্যের মাধ্যমে, যে আমরা লিখে জানাবো আমাদের প্রয়োজনীয় তথ্য বা প্রয়োজনীয় খবরটা। তাহলে আমাদের কি আসছে? আমরা মোবাইলে মেসেজ করে দিই। হ্যাঁ, আমরা এখন প্রয়োজনীয় তথ্য যদি মেসেজ করে দিই তাহলে সে সহজেই আমরা আরেকজনের সাথে যোগাযোগ করতে পারবো এবং যার কাছে পাঠাচ্ছি সে আমার প্রয়োজনীয় তথ্যটা পেয়ে যাবে। তারপর আসি ইমেলের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করি এবং তখন অবশ্যই আমাদের কোন প্রযুক্তিটা ব্যবহার করতে হবে? ইন্টারনেট। কারণ ইন্টারনেটের ছাড়া আমরা ইমেল আমাদের প্রদান করা সম্ভব হবে না। তাহলে আমরা যোগাযোগের মাধ্যম হচ্ছে ইমেল, আর আমাদের প্রযুক্তি ব্যবহার করছি আমরা ইন্টারনেট। তারপর আছে চিঠি লেখার মাধ্যমে, আমরা চিঠি লেখার মাধ্যমেও যোগাযোগ করতে পারি। আর সেক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হবে? কাগজ, কলম, এবার আমরা চিঠি লিখতে পারি। এবং আমাদের যে প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে, আমরা যদি ডাক বাক্সে অনেক দূরের মানুষের কাছে সেই চিঠিটা প্রদান করতে চাই, তাহলে হাতে লেখা চিঠি প্রদান করার জন্য আমাদের ডাক বাক্সের প্রয়োজন হবে। তাহলে এইভাবে আমরা আমাদের প্রযুক্তির মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। পরের পেজে দেখো আমাদের 72 পৃষ্ঠায় আছে কীভাবে আমরা তথ্য আদান প্রদান করছি। তাহলে আমরা একটু আগে যে আমরা আলাপ করলাম বা তোমাদের সাথে যে বললাম, আমরা বিভিন্নভাবে তথ্য আদান প্রদান করতে পারি। কবুতরের মাধ্যমে, ঢোল বাজিয়ে, ধোঁয়ার সংকেত দেখিয়ে, হ্যাঁ, আমরা আলাপ করতে পারি। তাই দেখো তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হলো যোগাযোগ। আমরা নানাভাবে যোগাযোগ করতে পারি, যেমন কথা বলা, সংকেত দেখানো, অঙ্গভঙ্গি করা, চিঠি লেখা ইত্যাদি। অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে যোগাযোগ করত। যে বিভিন্ন ধরনের চিত্র দেখে মানুষ বুঝতে পারত যে আমরা কি বোঝাতে চাচ্ছি বা কি বোঝানো হয়েছে। অনেক দূরে থাকা লোকজনের সঙ্গে, তখনও তো মানুষ অনেক দূরে থাকতো, তখন কিভাবে যোগাযোগ করতো? অনেক দূরে থাকা লোকজনের সঙ্গে নিজে গিয়ে অথবা কাউকে পাঠিয়ে যোগাযোগ করা হতো। তাছাড়া কী করা হচ্ছে? কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে, ধোঁয়ার সংকেত দেখিয়ে, ঢোল বাজিয়েও যোগাযোগ করা হতো। এখন যখন দিনে দিনে আমাদের প্রযুক্তির উন্নয়ন ঘটছে, আমাদের জীবনযাত্রার মান সহজ হচ্ছে, তথ্য আদান প্রদানও আমাদের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই তথ্য আদান প্রদানের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করছি। এখন খুব সহজেই আমরা দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। যেমন দূরে কারোর সাথে কথা বলার জন্য আমরা টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, ইমেল ও তথ্য আদান প্রদান করি, চিঠি লিখেও আমরা লোকজনের সঙ্গে যোগাযোগ করা যায়। তো এই কথাগুলো আমরা যে বিষয়গুলো আমরা একটু আগে বিস্তারিতভাবে আলোচনা করেছি, সেই বিষয়গুলো আমাদের সুন্দরভাবে পাঠ্যপুস্তকে দিয়েছে। দেখো ছবি দিয়েছে, টেলিফোনে কথা বলা, মাইকে বার্তা প্রচার, ডাকে চিঠি প্রেরণ। যেমন মাইকিং হয়, কোনো শিশু যদি নিখোঁজ হয় বা কেউ যদি নিখোঁজ হয়, তখন কিন্তু মাইকিং করা হয়, হ্যাঁ, যে যাতে তথ্যটা বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এবং যে এই শিশুটিকে দেখেছে সেই জন্য প্রয়োজনীয় বর্ণনার সাথে মিলে শিশুটি নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়। তারপর দেখা যায় যে কারো মৃত্যু সংবাদ, হ্যাঁ, এভাবে মাইকিং করা হয় যেন আশেপাশের এক এলাকার
অন্য এলাকার লোকজনও আরেক এলাকার লোকজনের মৃত্যুর সংবাদ পায় এবং তাদের পরিচিত থাকলে তারা ছুটে আসবে। এভাবে আমরা তথ্যের আদান প্রদান করছি। প্রযুক্তির উন্নয়ন যত হবে আমাদের জীবনযাত্রা ততই সহজ হবে। তথ্যের আদান প্রদানের জন্য আমাদের যোগাযোগের প্রয়োজন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকের পড়াটুকু, যে আজকে আমরা পড়লাম কীভাবে আমরা তথ্য আদান প্রদান করি, কীভাবে তথ্যের দূরের মানুষের সাথে আমরা কথা বলার জন্য আমরা কোন ধরনের প্রক্রিয়া ব্যবহার করি বা কীভাবে দূরের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করি। তো 71 আর 72 পৃষ্ঠার যে পড়াটুকু আমরা আলোচনা করলাম সেখান থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো, গত ক্লাসে আমরা প্রশ্ন নাম্বার 1 নিয়ে আলোচনা করেছিলাম যে তথ্য জানা এবং অন্যকে জানানো জরুরি কেন। আজকে আমরা প্রশ্ন নাম্বার 2 নাম্বার একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। যোগাযোগ কি? দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা তথ্য পাঠাবো কীভাবে? নিশ্চয়ই তোমরা হয়তো বইয়ের বাক্য হিসেবে বা ওইভাবে লিখতে না পারি, কিন্তু আমরা গুছিয়ে কিন্তু নিশ্চয়ই এখন বলতে পারবো, তাই না? যে কিভাবে আমরা দূরের মানুষের সাথে কথা বলতে পারবো বা তথ্য পাঠাতে পারবো। তাহলে আমাদের প্রথম অংশে দিয়েছে তো যোগাযোগ কী? তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হলো যোগাযোগ। এখন পরবর্তী অংশে যাই। দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা কীভাবে তথ্য পাঠাবো? তাহলে তথ্য আদান প্রদানের জন্য আমরা এখন প্রযুক্তি ব্যবহার করি। এখন আমরা খুব সহজেই দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। দূরে বসবাসরত লোকজনের সঙ্গে কথা বলার জন্য আমরা টেলিফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করে ইমেল তথ্য আদান প্রদান করি, চিঠি লিখেও দূরে বসবাসরত লোকজনের সঙ্গে যোগাযোগ করা যায়। এভাবে আমরা দূরে বসবাসরত লোকজনের কাছে তথ্য পাঠাবো। তারপর আমরা আসি প্রশ্ন নাম্বার 3। দেখো, প্রশ্ন নাম্বার 3-এ দিয়েছে তথ্য সরবরাহের যন্ত্রকে কি বলা হয়? প্রাচীনকালে মানুষ কিভাবে যোগাযোগ করত? তাহলে আমরা কি জেনেছি? আমরা গত ক্লাসে জেনেছি তথ্য সরবরাহ যন্ত্রকে আমরা কি বলি? মাধ্যম বা মিডিয়া। তাহলে কি লিখবো আমরা? তথ্য সরবরাহ যন্ত্রকে তথ্য সরবরাহের মাধ্যম বা মিডিয়া। এখানে মাধ্যমে এসেছে, এই কার্ডটা দিবে না, আকার না দিয়ে আমরা লিখবো কি? মাধ্যম। হ্যাঁ, তথ্য সরবরাহের মাধ্যম বা মিডিয়া বলা হয়। প্রাচীনকালে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে যোগাযোগ করত। অনেক দূরে থাকা লোকজনের সঙ্গে নিজে গিয়ে অথবা কাউকে পাঠিয়ে যোগাযোগ করত। কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে, দোহার সংকেত দেখিয়ে বা ঢোল বাজিয়েও যোগাযোগ করা হতো। তাহলে শিক্ষার্থীরা আমরা নিশ্চয়ই এই 2টা প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা অধ্যায়টা এই অংশটুকু 70 এবং 71 এবং 72 পৃষ্ঠা যে আলোচনা করলাম সেই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তো তোমরা এই 2টা প্রশ্নের উত্তর, 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নের উত্তর তোমরা পড়ে তোমাদের CW খাতায় লিখবে এবং এই 71 এবং 72 পৃষ্ঠা ভালোভাবে পড়বে, যদি যেমন আমরা সংক্ষিপ্ত উত্তর শূন্যস্থান পূরণ করতে আমাদের কোনো সমস্যা না হয়। তাহলে তোমরা তোমাদের পড়াটা প্রস্তুত করো। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।